ভারতবর্ষের এক হিন্দু যুবক পাকিস্তানে পা রাখল মুসলমানের ছদ্মবেশে, আর তারপর পাকিস্তানে থেকে সেখানকার একজন মুসলিম মেয়েকে বিয়ে করে বছরের পর বছর ধরে পাকিস্তানিদের চোখে ধুলো দিয়ে সে হয়ে উঠল একজন পাওয়ারফুল পাকিস্তানি নাগরিক। কিন্তু আদতে সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন ভারতীয় গুপ্তচর, যাকে রয়ের অফিসাররা স্পেশাল ট্রেনিং দিয়ে পাকিস্তানে পাঠিয়েছিল। না, আমি সদ্য মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর সিনেমা জসকিরত সিং রঙ্গির কথা বলছি না। আর সেই ছদ্মবেশী ভারতীয় স্পাইয়ের পাকিস্তানি নাম হামজা আলী মাজারিও ছিল না, তার পাকিস্তানি নাম ছিল নবী আহমেদ শাকির। সরি, একটু ভুল বললাম, ওটা হবে মেজর নবী আহমেদ শাকির। কারণ ভারতীয় গুপ্তচর পাকিস্তানে ঢুকে সেখানকার পোড় খাওয়া আর্মি অফিসারদের বোকা বানিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর মেজর হয়ে উঠেছিলেন, যার পাঠানো ইনফরমেশনের দৌলতে বেঁচে গেছিল কয়েক হাজার ভারতীয় সেনার প্রাণ। আবারও বলছি, এটা কোনো সিনেমার গল্প নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এমনই একজন বীর সন্তানের জন্ম হয়েছিল এই দেশের বুকে, যিনি নিজের পরিবার, পরিজন, জীবন, যৌবন সবকিছু ত্যাগ করে নিজেকে উৎসর্গ করেছিলেন দেশের সেবায়। কিন্তু বিনিময়ে তিনি কি পেয়েছিলেন? কিচ্ছু না। এমনকি তিনি ধরা পড়ার পর ভারতবর্ষের সরকার তাকে ভারতীয় হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করেছিল। পাকিস্তানের জেলে অত্যাচারিত হতে হতে তিনি নিজের পরিবারকে চিঠি লিখে বলেছিলেন, যারা ভারতবর্ষের মতো বড় দেশের জন্য আত্মত্যাগ করে তাদের কি এটাই প্রাপ্য? নমস্কার, আমি সুজয় নীল। আজ অব্দি আপনারা আমার চ্যানেলে মার্ডার মিস্ট্রি থেকে মহাকাশ যাত্রা, বিমান দুর্ঘটনা থেকে গ্যাং ওয়ার নানা ধরনের ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতবর্ষের সর্বকালের সেরা গুপ্তচরের জীবন নিয়ে, যাকে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্ল্যাক টাইগার বলে ডাকতেন। পাকিস্তানে টানা 8 বছর কাজ করার পরেও যাকে কেউ ধরতে পারেনি, সেই ব্ল্যাক টাইগারকে ধরা পড়তে হয়েছিল আর এক র এজেন্টের বিশ্বাসঘাতকতার জন্য। কিন্তু পাকিস্তানের জেলে বছরের পর বছর ধরে কাঁটার চাবুকের মার খেয়েও সেই ব্ল্যাক টাইগার কখনো ভারতবর্ষের বিরুদ্ধে মুখ খোলেনি। তাকে ভারত সরকার আপন না করলেও তিনি কখনো ভারতবর্ষের বিরুদ্ধে যাননি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তাঁর শরীরটা পাকিস্তানের জেলে পড়ে থাকলেও তার মনটা পড়েছিল রাজস্থানের গঙ্গানগরে নিজের বাড়ির উঠোনে। কথা বলছি ভারতবর্ষের সর্বকালের সেরা স্পাই রবীন্দ্র কৌশিককে নিয়ে। ভারতবর্ষের মাটিতে এমন বীর সন্তান খুব কমই জন্মায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন বীর সন্তানকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি, তাকে অফিসিয়াল রেকগনিশন দিতে পারিনি, এমনকি তাকে ফিরিয়ে অবধি আনতে পারিনি নিজেদের দেশে। কিন্তু কেন? চলুন তাহলে আজকের ভিডিওতে সেই সবটা জেনে নিই, যা বছরের পর বছর ধরে ধামা চাপা দিয়ে রাখা হয়েছিল। আর যেহেতু এই একটা ভিডিওতেই আমরা আজ অনেক পুরনো ইতিহাস খুঁড়ে বের করব, জানবো একের পর এক বিশ্বাসঘাতকতার কথা, তাই এই ভিডিওটা খুব স্বাভাবিকভাবেই আমার চ্যানেলের সবচেয়ে বড় ভিডিও হতে চলেছে। তাই কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, সফর বহুত লম্বা হোনে वाला है। সাল 1973, ভারতবর্ষের লখনৌ শহরে